আসসালামু আলাইকুম। আমি আজকে একটি সিদ্ধ আলু আর একটি ডিম, দুইটি পাউরুটি দিয়ে মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। সিদ্ধ ডিমটি গ্রেট করে নিচ্ছি, এরপর সিদ্ধ আলুটি গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়া হয়ে গেলে পাউরুটি চিকন চিকন করে কেটে নেব। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। একটা কাঁচি দিয়ে 2 পিস পাউরুটি আমি কেটে নিচ্ছি ছোট করে। এই স্ন্যাক্স রেসিপিটি খেতে অনেক মজার, আশা করছি সবার ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চাট মশলা, চিলি ফ্লেক্স, লবণ স্বাদ মতো, আদা রসুন গুঁড়া দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই স্ন্যাক্স রেসিপিটি মুখে স্বাদ না থাকলে খেলে অনেক মজার হয়, আশা করছি সবার ভালো লাগবে। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ঝাল ঝাল নাস্তা পছন্দ করে না। এবার আমি গোল গোল করে স্ন্যাক্স বানিয়ে নেব, যার যার পছন্দ অনুযায়ী বানাতে পারেন। সবগুলো স্ন্যাক্স আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রিমে গড়িয়ে নেব। সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল হালকা গরম হলে তেলে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার রান্নার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। হয়ে গেছে স্ন্যাক্স রেসিপি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর একটি কালার চলে এসেছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজার। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।